বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ২৭৬, এখনও বন্ধ ৩৬৬টি রাস্তা। পাকিস্তানের চিরকুট ষড়যন্ত্র ব্যর্থ, পায়রার পা থেকে মিলল জম্মু স্টেশনে বিস্ফোরণের হুমকি। নমস্কার, খবর শুনছেন এম2টি নিউজ চ্যানেল থেকে। খবর অশোক জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখে নেব গুরুত্বপূর্ণ খবরগুলো কী রয়েছে। প্রধানমন্ত্রীর হাতে মেট্রো উদ্বোধনের পর শুক্রবারই যাত্রীদের জন্য চালু হচ্ছে পরিষেবা। বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 2, জখম নাবালিকা। রঘুনাথপুরে বটগাছ থেকে উদ্ধার মহিলা ও পুরুষের ঝুলন্ত দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য। শহরে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। কাগজ ছিঁড়ে শাহের দিকে, ধুধুমার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অপসারণ বিল পেশ। গণতন্ত্রের কালো দিন ক্ষুব্ধ মমতা, তোপ অভিষেকেরও। টাকা দিয়ে অনলাইন গেমিং নিষিদ্ধ, জেল ও জরিমানার নিদান। লোকসভায় পাস রেগুলেশন বিল। বিমায় জিএসটি হবে শূন্য, সিদ্ধান্ত মন্ত্রিগোষ্ঠীর। অপেক্ষা কাউন্সিল বৈঠকের। পেট্রোল ও ডিজেলে সুরাহা পাবে মানুষ। বাজার খুলে দিল রাশিয়া, জ্বালানিতে 5% ছাড়। সংশোধন বিলে মৌলিক অধিকার লঙ্ঘন, কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন। অগ্নি-5 মিসাইলের পরীক্ষা সফল। যোগীরাজ্যের দ্বাদশের পাঠ্যসূচি থেকে কিবাদ কবিগুরুর রচনা, জবাব এড়াল মোদী সরকার। তাইওয়ান নিয়ে অবস্থান বদলায়নি, জানালো ভারত, চীনের বিবৃতি খারিজ। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে 276, এখনও বন্ধ 366টি রাস্তা। সিমলা, বর্ষা দাপটে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত। কখনো মেঘভাঙা বৃষ্টি, কখনো হড়পা শয়ে শয়ে প্রাণহানির ঘটনা সামনে আসছে। আর এবার শিরোনামে হিমাচল প্রদেশ। রাজ্যের সরকারি বিভাগ কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী চলতি বর্ষার মরশুমে হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 276 জনে। এর মধ্যে 143 জন বৃষ্টিপাতজনিত ঘটনায়, যেমন ভূমিধস, আকস্মিক বন্যা এবং ঘরবাড়ি ধসে মারা গেছেন। অন্যদিকে 133 জন পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য বিষয় হলো, গত 24 ঘন্টাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে হিমাচল প্রদেশে। ফলে এখনও বন্ধ 366টি রাস্তা। বুধবার রাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল 929টি এলাকা। পাশাপাশি 139টি জায়গায় জল সরবরাহেও বিঘ্ন দেখা দিয়েছে বলে সূত্রের খবর। এদিকে বৃষ্টিপাত ও অন্যদিকে ধসের জেরে বিপাকে পড়েছেন পর্যটকেরাও। যদিও বর্ষার পর্যটকদের সংখ্যা রয়েছে তুলনামূলক কম। ধসের জেরে কুলু ন্যাশনাল হাইওয়ে 305 ও মান্ডি ন্যাশনাল হাইওয়ে 154 অবরুদ্ধ হয়ে পড়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে মান্ডি কুল্লু, কাংড়া, সিরমৌর এবং চাম্বার মতো জেলাগুলির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও। ফলে একাধিক এলাকা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারিভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। তবে বৃষ্টিপাত বন্ধ না হলে পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী খবরে আসবো, পাকিস্তানের চিরকুট ষড়যন্ত্র ব্যর্থ, পায়রার পা থেকে মিলল জম্মু স্টেশনে বিস্ফোরণের হুমকি। শ্রীনগর, ফের সামনে চলে এলো পাকিস্তানের ঘৃণ্য ষড়যন্ত্র। এবার জম্মু স্টেশনে বোমা বিস্ফোরণের হুমকি। ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে আইইডি বিস্ফোরণের হুমকি চিরকুট উদ্ধার করল বিএসএফ। একটি পায়রার পা থেকে ওই চিরকুটটি উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। জানা গিয়েছে, পায়রা থেকে পায়রা ওই চিরকুটে উর্দু ও ইংরেজিতে হুমকি দেওয়া হয়েছে। লেখা হয়েছিল, কাশ্মীর আমাদের, সময় এসেছে এটা আমাদের হবে। ইংরেজিতে লেখা হয়েছে, জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এসপি হেডকোয়ার্টার্স ইরশাদ আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর, সব দিক থেকে তদন্ত করা হচ্ছে। পায়রার মাধ্যমে কোনো গোপন বার্তা পাঠানো হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, 21 সেমি লম্বা এবং 6 সেমি চওড়া ওই চিরকুটটি উদ্ধারের পরেই ভূস্বর্গ জুড়ে অ্যালার্ট হয়েছে বাহিনী। জম্মু তাওয়ান স্টেশনের নিরাপত্তা কর্মীদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। প্রধানমন্ত্রীর হাতে মেট্রো উদ্বোধনের পর শুক্রবারই যাত্রীদের জন্য চালু হচ্ছে পরিষেবা। কলকাতা, মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর গোটা রুটের। আর এই আনুষ্ঠানিক উদ্বোধনের খানিক পরেই যাত্রীদের জন্য খুলে যাবে পরিষেবা। সাধারণত কোনো নতুন মেট্রো বা ট্রেন উদ্বোধনের পরের দিন থেকে পরিষেবা চালু করার চল রয়েছে। কিন্তু সূত্রের খবর, শুক্রবারেই মেট্রোর দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি রেল বোর্ডের তরফে কলকাতা মেট্রোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ওই দিন থেকেই যাত্রীরা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত সরাসরি যাতায়াতের সুযোগ পাবেন। অন্যদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা বা বর্তমান ভবন পর্যন্ত সম্প্রসারিত রুটে যাত্রী পরিষেবা চালু হবে আগামী সোমবার থেকে। পরবর্তী খবরটিতে আসবো, বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 2, জখম নাবালিকা। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের কালনায় ভয়াবহ দুর্ঘটনা। কালনা ধাত্রীগ্রাম সরাজপুর এসটিকে রোডে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 2 জনের, পাশাপাশি জখম হয়েছে এক নাবালিকাও। জানা গিয়েছে, সকাল 9টা কালনা কৃষ্ণনগরগামী একটি বাসের সঙ্গে সমুদ্রগড় দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরেই ঘটে এই মর্মান্তিক পরিণতি। ইতিমধ্যেই পুলিশ গিয়ে পাকড়াও করে ঘাতক বাসটিকে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা। অন্যদিকে আহত নাবালিকা বর্তমানে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের বাড়ি মন্তেশ্বর থানা এলাকায়। দুর্ঘটনার পরেই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি শান্ত করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রঘুনাথপুরে বটগাছ থেকে উদ্ধার মহিলা ও পুরুষের ঝুলন্ত দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য। রঘুনাথপুর বৃহস্পতিবার রঘুনাথপুর থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। সাত সকালে বটগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক মহিলা ও এক পুরুষের ঝুলন্ত দেহ। ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলো প্রশান্ত চট্টোপাধ্যায়, বয়স 40, এবং গৃহবধূ ময়না ধীবর, বয়স 30। তাদের বাড়ি রঘুনাথপুর থানার বিলতোড়া গ্রামে। স্থানীয়দের বক্তব্য, গতকাল থেকে দুজনে নিখোঁজ ছিল। এদিন রঘুনাথপুর থানার পাঁচপাহাড়ির কাছে একটি বটগাছে দুজনেরই ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুজনকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে চাননি। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি খুন সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তরফ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে দুটি দেহ পুরুলিয়া ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শহরে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। দেখে নেব আবহাওয়ার পূর্বাভাসটি কী রয়েছে। কলকাতা বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে বুধবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 29.8 ডিগ্রি ও 26.2 ডিগ্রি। গতকাল সকাল 8:30 থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে 0.02.7 মিলিমিটার। বুধবার আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ছিল 97% এবং সর্বনিম্ন ছিল প্রায় 85%। ফলে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ব্যবসা গরম ও অস্বস্তি বজায় ছিল দিনভর। বর্ষার শেষ ভাগে এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি শহরে চলবে বলেই মনে করা হচ্ছে। তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দিনভর আকাশ মেঘলা থাকায় রোদের তাপ অনেকটাই কম থাকার আশাও রয়েছে। পরবর্তী খবরে আসবো, পেট্রোল ও ডিজেলে সুরাহা পাবে মানুষ, বাজার খুলে দিল রাশিয়া, জ্বালানিতে 5% ছাড়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পেট্রোল ডিজেলে সুরাহা পাবে মানুষ, বাজার খুলে দিল রাশিয়া, জ্বালানিতে 5% ছাড়। নয়াদিল্লি, ভারতের সঙ্গে রাশিয়ার মৈত্রীর জোরালো বার্তা, আর তা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। রাশিয়া জানিয়ে দিল 5% ছাড়ে অশোধিত তেল ভারতকে সাপ্লাই করবে তারা। মঙ্গলবার রাতে এই সিদ্ধান্তের পর বুধবার ভারতে নিযুক্ত রাশিয়ার ডেপুটি চার্জ দ্য এফেয়ার জানিয়ে দিলেন, ভারতকে আমেরিকার হুমকি হুঁশিয়ারি সম্পূর্ণ অন্যায্য এবং একেবারেই সমর্থনযোগ্য নয়। ভারতকে চাপ দিয়ে বিপদে ফেলা যাবে না। সব রকম সংকটে ভারতের পাশে রাশিয়া আছে। ভারতে নিযুক্ত রাশিয়ান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুসকিন জানান, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের অন্যতম ইতিবাচক ফলশ্রুতি হল, আমেরিকা সম্ভবত ভারতের উপর অতিরিক্ত শুল্ক বলবৎ করবে না। ঘোষণা যা হয়েছে সেটাও মকুব হবে। আর আমেরিকা যদি এরপরও নিষেধাজ্ঞা চাপায় বা ইউরোপে কোনো সমস্যা হয়, রাশিয়ার বাজার ভারতের জন্য সবসময় খোলা। রাশিয়ার এই দাবিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বন্ধু ভারতের জন্য পুতিনই এমন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন? নচেত রাশিয়া হঠাৎ এই দাবি করলো কেন? রাশিয়া উরাল অশোধিত তেলে ব্যারেল পিছু ভারতকে এতদিন $1.5 থেকে $2 ছাড় দিয়ে এসেছে। ফের 5% ছাড়ের অর্থ রাশিয়ান তেল কেনা আরও বাড়াবে ভারত। 18ই আগস্টের হিসেব অনুযায়ী রাশিয়ার অশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $63, ব্রেন্ট অয়েলের মূল্য $66। ভারত রাশিয়ান থেকে সস্তায় তেল পাওয়ার ভারতীয় তেল উৎপাদনকারী সংস্থাগুলির আরও আর্থিক সুবিধা হবে। কিন্তু প্রশ্ন হলো, সেটা আর্থিক লাভের কোনো সুরাহা কি সাধারণ মানুষ পাবে? অশোধিত তেল আন্তর্জাতিক বাজারে যাই হোক, মোদী সরকার 11 বছরে সাধারণ মানুষকে সামান্যতম সুবিধাটুকুও দেয়নি। 2014 সালে ভারতে পেট্রোলের দাম ছিল 72 টাকা। দিল্লি আন্তর্জাতিক বাজারে তখন অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 110 টাকা। অথচ 2025 সালে আন্তর্জাতিক বাজার থেকে গড়ে $69 অশোধিত তেল কিনছে ভারত। তারপরেও কিন্তু ভারতবাসী দিল্লিতে পেট্রোল কিনছে 95 টাকায়। কলকাতায় সেই দাম 105 টাকা 41 পয়সা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম কমলেও আমজনতার জন্য পেট্রোল ডিজেল সস্তা হয়নি। আর শুধু যে ভারতীয় তেল সংস্থা সস্তায় অশোধিত তেল কিনছে তাই নয়, সাধারণ অথবা প্রিমিয়াম পেট্রোল মাত্রেই এখন ইথানল ব্লেন্ড হয়। অর্থাৎ পেট্রোল 100% বিশুদ্ধ নয়। ফলে 1 লিটারের দাম আরও সস্তা হওয়া উচিত। অথচ সেই সুবিধা ভারতবাসী পায় না। মুনাফার পাহাড় চড়ে তেল সংস্থাগুলি, এবং বছর শেষে তারাও পাহাড় প্রমাণ লভ্যাংশ দেয় মোদী সরকারকে। আর তাই আজকাল আর ভারত পেট্রোলিয়ামের বেসরকারীকরণে মোদী সরকারের সাড়া শব্দও নেই। তেল সংস্থাগুলি এখন লাভজনক প্রতিষ্ঠান। ডোনাল্ড ট্রাম্প যতই বাণিজ্য যুদ্ধের সুর চড়াচ্ছেন, রাশিয়া ততই ভারতের প্রতি সদয় হয়ে উঠছে।
এই আবহে বুধবার রাশিয়ান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন তাৎপর্যপূর্ণ আভাস দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন যাচ্ছেন, সেখানে দেখা হবে জিনপিংয়ের সঙ্গে। মোদী ও পুতিন জিনপিং ত্রিশক্তির একসঙ্গে বৈঠকে কোনো সম্ভাবনা কি আছে? রাশিয়া সরকারের কর্তা রহস্য উসকে দিয়ে বলছেন, খুব শীঘ্রই। পরবর্তী খবরে আসব, টাকা দিয়ে অনলাইন গেমিং নিষিদ্ধ, জেল ও জরিমানার নিদান, লোকসভায় পাস রেগুলেশন বিল। নয়াদিল্লি, ভাগ্য অথবা নৈপুণ্য স্কিল মানদণ্ড যাই হোক না কেন, অনলাইন গেম অর্থ উপার্জনের মাধ্যম হলেও সেটা নিষিদ্ধ হতে চলেছে। এই মর্মে বুধবার লোকসভায় পাস হয়ে গিয়েছে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল 2025। রাজ্যসভায় এই বিল পাস হলেও রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। তারপর তা আইনে পরিণত হবে। লগ্নি করে আরও বেশি টাকা মুনাফার প্রলোভন সংক্রান্ত তাবৎ অনলাইন গেমিং অ্যাপ আসবে এই আইনের আওতায়। আর্থিক মুনাফার প্রলোভন দেখিয়ে যেসব অ্যাপ অথবা অনলাইন সংস্থা অর্থলগ্নি করতে বলবে, তাদের পরিচালক ও মালিকদের 3 বছরের জেল বা 1 কোটি টাকা জরিমানা। অবস্থা ভিত্তিতে দুটোই হবে। অনলাইন মানি গেমের প্রচারে যুক্ত থাকলে বিজ্ঞাপনদাতা মডেল, সংবাদ মাধ্যম সকলের বিরুদ্ধেই ওই আইন কার্যকর হবে। এমনকি কোনো ব্যক্তি যদি অনলাইন গেমের অফার গ্রহণ করে অর্থলগ্নি করেন, তাহলে তিনিও আসবেন শাস্তির আওতায়। অর্থ মন্ত্রকের হিসেবে অনুযায়ী, অনলাইন গেমিংয়ের ফাঁদে পড়ে ভারতে 45 কোটি মানুষ নিয়ম করে আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হচ্ছেন। বিলে বলা হয়েছে, শুধুই যে সাধারণ মানুষ জুয়ার আকৃষ্ট হচ্ছে, এই নেশায় ডুবে পরিবারকে বিপদে ফেলছে বা সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে, বিষয়টা এখানেই শেষ নয়। অনলাইন মানি গেমিংকে আর্থিক প্রতারণা, অর্থ পাচার এবং সন্ত্রাস অর্থনীতির লক্ষ্যেও ব্যবহার করা হচ্ছে। যদিও গত 6 মাসেই শুধু এই ধরনের গেমিং সংস্থার থেকেই জিএসটি আদায় হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। নজর করার মতো বিষয় হলো, শুধু দেশি নয়, বিদেশি অ্যাপও ভারতের বাজারে সক্রিয়। হিসেব বলছে, এই কড়া আইন কার্যকর হলে $370 কোটি বা 32,000 কোটি টাকার অনলাইন গেমিং শিল্প জোর ধাক্কা খাবে। প্রশ্নের মুখে পড়ে যাবে প্রায় 20,000 চাকরির ভবিষ্যৎ। তবে অনলাইন গেম মাত্রই নিষিদ্ধ এমনটা কিন্তু নয়। যারা আর্থিক প্রলোভন দেখিয়ে মানুষকে সর্বশান্ত করছে, কোপ পড়বে তাদেরই উপর। বিলে বলা হয়েছে, একটি ন্যাশনাল অনলাইন গেমিং অথরিটি গঠন করা হবে। তারাই রেজিস্ট্রেশন এবং স্বীকৃতি দেবে অনলাইন গেমিং অ্যাপকে। শিক্ষা, বিনোদন এবং ক্রীড়ার বিকাশই সেখানে মুখ্য। তাবৎ ব্যাংকিং ব্যবস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশিকা দেওয়া হবে। অনলাইন গেমিংয়ে টাকা ট্রান্সফারের প্ল্যাটফর্ম হওয়া যাবে না। এই লেনদেনে যুক্ত হলে বেসরকারি পেমেন্ট উইথড্র লাইসেন্স বাতিল হতে পারে। এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। আপনারা এতক্ষণ শুনলেন এম টুডে নিউজ চ্যানেল থেকে খবরগুলো। পরবর্তী খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।